নমস্কার বন্ধুরা, সামনেই আসছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের অন্যতম শুভ তিথি। বিশ্বাস করা হয় এই দিনে করা যে কোনো শুভ কাজ অক্ষয় ফল দেয়, অর্থাৎ তার শুভ ফল কখনো বিনষ্ট হয় না। বিশ্বাস করা হয় এই দিনে বাড়িতে কিছু শুভ জিনিস আনলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও সুখ সমৃদ্ধি লাভ হয়। আজকে আমরা জানবো কোন সেই জিনিসগুলো যেগুলো অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে আনা বিশেষ জরুরি। মাটির জিনিস, যেমন মাটির কলস, ঘড়া, প্রদীপ বা হাঁড়ি। মাটি হলো স্থায়িত্ব, শান্তির প্রতীক। অক্ষয় তৃতীয়ার মাটির জিনিস আনলে ঘরে স্থিরতা ও শান্তি আসে বলে মানা হয়। হলুদ পবিত্রতা, শুভ শক্তি ও সৌভাগ্যের প্রতীক। এই দিনে গোটা হলুদ বা কাঁচা হলুদ আনলে নেতিবাচক শক্তি দূর হয় এবং মা লক্ষ্মী কৃপা মেলে বলে বিশ্বাস করা হয়। শ্রীযন্ত্রকে ধন ও সম্পদ, শক্তির প্রতীক ধরা হয়। অনেকেই এই দিনে শ্রীযন্ত্র এনে পূজা করেন। বিশ্বাস করা হয় এতে আর্থিক উন্নতি ও সাফল্যের পথ খুলে দেয়। অক্ষয় তৃতীয়ার দিন সোনা ও রূপো কেনা খুবই শুভ বলে মনে করা হয়। এই দিনে রূপোর কয়েন ও সোনার কিছু কয়েন বাড়িতে আনলে মানসিক শান্তি ও অর্থ সঞ্চয় বাড়ে বলে ধরা হয়। কড়ি মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মানা হয়। টাকা রাখার জায়গায় কড়ি রাখলে ধন বৃদ্ধি ও সঞ্চয় বাড়ে বলে অনেকেই মনে করেন। নতুন ঝাড়ু আনা খুব শুভ মনে করা হয়। এটি দারিদ্র ও অশুভ শক্তি দূর করার প্রতীক হিসেবে ধরা হয়। তাই এই দিনে সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। সব জিনিস একটি থালায় সাজিয়ে মা লক্ষ্মীর সামনে রাখুন। প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন, মা লক্ষ্মী আপনাদের ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেবেন। অবশ্যই এই দিনে ঘর পরিষ্কার রাখুন, দান করুন। আর আপনি অক্ষয় তৃতীয়ার দিন কোন জিনিস আপনার বাড়িতে আনবেন কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারাও যদি মা লক্ষ্মীকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।